পৌঁছে গেলাম বশিষ্ঠ। এই বশিষ্ঠ আশ্রমে এই পঞ্চকন্যা মন্দিরের শুভ সকাল। আজকে আমার গুয়াহাটিতে সেকেন্ড ডে, আর এখনই আমি জাস্ট হোটেল থেকে বের হলাম। বের হয়ে এখন এই সামনেই মোড়টা, এই মোড় থেকেই মানে গুয়াহাটি মালিগাঁও চারালি, এই মোড় থেকেই কিন্তু আমি এখন বাস ধরবো। আর আজকে প্রথমেই যাব হচ্ছে বশিষ্ঠ। এই যে এই মোড়টা দেখছেন, এই মোড়টাই হচ্ছে মালিগাঁও চারালি মোড়। এখান থেকে এরকম অটো, এই যে সমস্ত অটো দাঁড়িয়ে আছে, আপনার অটোতেও যেতে পারেন, কিন্তু আমি বাসে যাব, কারণ বাস বশিষ্ঠতে যায়। আমি কালকে রাত্রেও দেখেছি। তো এই মোড় থেকে কিন্তু আপনি বাস পেয়ে যাবেন। এই যে টোটাল এই সমস্ত বাসগুলো আসছে এদিক দিয়ে, এই হয়ে চলে যাবে, এবং বাসের এখানে নাম্বারও আছে। পল্টন বাজার। পৌঁছে গেলাম বশিষ্ঠ। মোটামুটি বাসে লাগলো 1 ঘন্টা 10 মিনিটের মতো। আর বাস কিন্তু একদম আশ্রমের এখানেই নামিয়ে দেয়। দেখুন এই যে সমস্ত বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে। আবার মন্দির দেখে আপনারা কিন্তু এইসব বাসে এই যে এরকমভাবে চলে যেতে পারবেন। এখানে এই এসি বাসগুলো আছে এবং নর্মাল বাসগুলো আছে, আর ভাড়া নিল 40 টাকা। পৌঁছে গেলাম ওই বশিষ্ঠ মন্দিরে। এই দেখুন বশিষ্ঠ আশ্রমে ওঠানো কিছু ফটো আমি এখানে আপনাদের সাথে শেয়ার করলাম। এই হচ্ছে বশিষ্ঠ আশ্রম। এই যে এখানে এখন এসছি, ওটা যাব, এদিক দিয়ে আসলাম। এই যে এটা হচ্ছে পুরো মন্দিরটা, এই যে টোটাল মন্দিরটা। আর এখানে কিন্তু খুব সুন্দর এরকম ঝর্ণার ব্যাপার আছে, এখানে আপনারা চাইলে বসতে পারেন। এই যে এই বশিষ্ঠ আশ্রমের পেছন দিকটা দাঁড়িয়ে আছে। এখানে এরকম খুব সুন্দর কিন্তু এরকম ঝর্ণা আছে, এবং সামনের দিক দিয়ে এখানে এরকম ব্রিজ আছে। এই যে ব্রিজগুলো দেখুন, এখান থেকে সমস্ত কিন্তু দেখা আছে। দেখুন একবার জায়গাটা। এই হচ্ছে আশ্রম বশিষ্ঠ মন্দির। এই দেবালয়টি আসামের গুয়াহাটি শহরের দক্ষিণ পূর্বের সন্ধ্যাচল পাহাড়ে অবস্থিত একটি শিব মন্দির। এই মন্দিরটি আহোম রাজা রাজেশ্বর সিং নির্মাণ করেছিলেন, এবং তিনি এই মন্দিরকে প্রচুর জমি দান করেছিলেন, যার পরিমাণ প্রায় 830 বিঘা। আশ্রমের পাশ দিয়ে একটি গঙ্গা নামে নদী বয়ে গেছে, যা পর্যটকদের জন্য এক অন্যতম আকর্ষণের কেন্দ্র। আশ্রমের ঠিক পেছনে কিন্তু আরেকটা মন্দির আছে, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। আর দেখুন সাইডের ভিউ কি সুন্দর, পুরো ফরেস্ট, আর এটা সোজা রাস্তা। বশিষ্ঠ আশ্রমের পেছনে কিন্তু অনেকে জানে না এবং আসেও না। আমি আসলাম পঞ্চকন্যা টেম্পল। এটা অবশ্যই আপনারা আসবেন। বশিষ্ঠর পেছনে একটু হেঁটে আসতে হবে, খুব সুন্দর, বিশাল একটা হাতির ছবি আছে। সব কিছু দেখাচ্ছি এক্ষুনি।
এই যে পঞ্চকন্যা টেম্পল দেওয়াই আছে, এটা হচ্ছে সিঁড়ি, তো এখান দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে শ্রী শ্রী মা পঞ্চকন্যা টেম্পল, এটা কিন্তু বশিষ্ঠ আশ্রমের ঠিক পেছনে, একটু হেঁটে আসতে হবে। পঞ্চকন্যা হচ্ছে ভারতীয় মহাকাব্যের প্রবাদ প্রতিম প্রধান 5 নারী চরিত্র, আর তারা হচ্ছেন অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা ও মন্দোদরী। আমি এখন মন্দিরেই দাঁড়িয়ে আছি, ভেতরেরটা যাইনি, ভেতরে গিয়েছি, লাইটটা নেই, এর জন্য বাইরে একটু আসলাম। এই দেখুন মন্দিরের বাইরে চত্বরটা খুবই সুন্দর। এটা হচ্ছে শ্রী শ্রী মা রুদ্রকালী মন্দির। এটা হচ্ছে আচার্য শ্রী শ্রী ভিগুগিরি মহারাজের টেম্পল, মানে উনি ফাউন্ডার। এটা এই যে ওনার মূর্তি। পঞ্চকন্যা মন্দিরে রয়েছে কিন্তু হনুমানজির মন্দিরও। এটা রয়েছে শ্রী শ্রী মা বগলা দেবীর মন্দির। এই যে ঠাকুরের গায়ে হাত দেবেন না, অসমিয়াতে লেখা আছে। এই যে ওপরে রয়েছে আরেকটা মন্দির, তো এখন সেখানেই যাচ্ছি। এরকম সিঁড়ি বেয়ে আসতে হয়, এই দেখুন সিঁড়ি, এইভাবে আমি আসলাম। এই যে এখন ওপরের দিকে যাচ্ছি, এই যে সামনের দিকে সিঁড়িগুলো দেখুন। এই যে এই পঞ্চকন্যা মন্দিরের ওপরে আমি দাঁড়িয়ে আছি, দেখুন এখান থেকে কি সুন্দর ভিউ দেখুন। এটা হচ্ছে পঞ্চকন্যা মন্দিরের চূড়াটা, দেখুন ওই সাইডে কিন্তু ফরেস্ট, পুরো পাহাড়, তার মিডিলে মানে পাহাড়ের মাঝখানে কিন্তু এই টেম্পলটা। দেখুন এখানে কিন্তু দেওয়া আছে যে শ্রী শ্রী ভিগুগিরি মহারাজ প্রতিষ্ঠাতা শ্রী শ্রী পঞ্চকন্যা মন্দির, ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ। এই পঞ্চকন্যা মন্দিরের, ওই যে পঞ্চকন্যা মন্দির, তার জাস্ট অপোজিটে রয়েছে এরকম একটা বিশাল হাতির একটা মানে মূর্তি তো না, হাতির, পাথরের তৈরি, দেখুন বিশাল বড়। তো এটা কিন্তু এই ভেতর দিয়ে যেতে হয়। এই যে আমি এখন যাচ্ছি এর ভেতর দিয়ে, এই যে চপ্পল এখানে রেখে এই যে ভেতর দিয়ে যাচ্ছি। এই যে মাথা একটু নিচু করে যেতে হবে। এই যে আমি যাচ্ছি ভেতর দিয়ে, পুরো হাতিটার ভেতর দিয়ে যাচ্ছি। আর ভেতরে রয়েছে এরকম মূর্তি, গণেশজির মূর্তি, এই যে সব গণেশজি। দেখুন এখানে গণেশজি ঘোড়ার উপরে। এই যে আবার এই ভেতর দিয়ে মন্দির দেখে আবার এই যে ভেতর দিয়ে বের হয়ে যাচ্ছে, খুব সুন্দর। আপনারা আসবেন, এটা মিস করবেন না। এই দেখুন আবার বেরিয়ে আসলাম, দেখুন বিশাল বড়। এই যে হাতির এখানে আমি দাঁড়িয়ে আছি এখন, এই দেখুন এই যে আমার এই যে পা মিডিলে একদম, এই যে একদম মিডিলে। দেখুন ছবি কি বিশাল, দেখুন পঞ্চকন্যা মন্দির যখন আপনারা দেখতে যাবেন তখন পথের মাঝে পড়বে এইটা শ্রী শ্রী কালিকা থান। হ্যাঁ, কাছারি রোড। দেখুন আবার বৈশিষ্ট্য থেকে এই গাড়িগুলো করে আমি এখন কাছারি রোডে চলে যাবো, আর ওখান থেকে উমানন্দে যাবো। কি সুন্দর দেখুন বাসগুলো, আসাম বাণিজ্যিক পরিবহনের নিগমের সমস্ত কিন্তু এসি বাস, খুব ভাড়াও কম, মিনিমাম 10 টাকা ভাড়া, এবং এসি বাস, ইলেকট্রিক বাস। এটা হচ্ছে গুয়াহাটি ইলেকট্রিক বাসের ভেতরটা।
ভেতরটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সিটও খুব ভালো, এবং বাসের ভেতরে রয়েছে সিসিটিভি ক্যামেরা এবং ইউপিআই পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে বাসের ভেতরেই। খুব গরম, তাই বশিষ্ঠ থেকে এসে এই লেবু পানি নিলাম 20 টাকা করে। বশিষ্ঠ আশ্রমের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপরে আমি চলে যাব উমানন্দ। তো রইল উমানন্দে যাওয়ার কিছু ছবি।